দেখো, দেখেছো? বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি কি আজকে তোমার জন্য কি স্পেশাল করবো? স্পেশাল কি বল করবো? দাও। কি রান্না কি স্পেশাল করবো? যা ইচ্ছা করোগে। তুমি কি খাবে তাও সেটা বলো। যা ইচ্ছা। কিছু তো একটা বলো। মাংস। কি মাংস? খালি মাংস। শুধু মাংস? আর কোনো বায়না নেই? কিচ্ছু না? যা হয়েছে দিদির বার্থডের দিন খেয়ে আর বায়না বলে আমার আর কিছু নাই। কি হয়েছিল? তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে 9:30। ঘুম থেকে এই মাত্র এরা উঠলো। বড় মেয়ে ওর বাবা তো নাইট গেছিলো। তো আজকে হচ্ছে বোধহয় কী বার আজকে? মানডে। আজকে মন্ডেতে মানে সানডেতে গৌতমের কখনোই নাইট থাকে না, আজকে ছিল। তো এসে তারপরে বাজার গেছিলো, বাজার থেকে ওই যে ওনার পছন্দ মতো চিংড়ি মাছ নিয়ে আসছে, তো মাংস নিয়ে আসছে, মটন নিয়ে আসছে। আমাদের আজকে প্ল্যান ছিল আমরা বাইরে যাব, বাইরে গিয়েই সমস্ত সেলিব্রেট করব। তো ওরকমই প্ল্যান ছিল। ঘরে এই গরমের মধ্যে আমি না এসিতে ঢুকলে আর আমার বেরোতে ইচ্ছা হচ্ছে না, মানে এত গরম পড়েছে। হ্যাঁ, তো সবাই বলছে যে একদম, ও বিশেষ করে ওই বলছে মা কিচ্ছু রান্না করতে হবে না, শুধু মাংসটা করো, ডাল করো, ব্যাস। এবার আমার যেটুকু ইচ্ছা আমি তো করবো আমার শোনার জন্য। তোমার গালে ক্রিম। কিছু বাচ্চা আমার ক্রিম লেগে যাচ্ছে। এটা সানস্ক্রিন বাবা, খারাপ কিছু না। কেমন আসছে ক্যামেরাটা? ঘুলা আসছে কেন রে? ক্যামেরাটা এতক্ষণ কি ঘুলা আসছিল, এখন ক্যামেরাটা ঠিক আসছে, মুছে নিলাম তারপরে ঠিক আসছে। তো চলো, আজকে আমার সোনার বার্থডে, আমার কুচকু সোনার। ওর নাম হচ্ছে, আমার ডাক নাম তোতা, তারপরে ওর পিসি ডাকে হচ্ছে কুচু। হ্যাঁ, আর আসল নাম হচ্ছে সৃজা। আর ওর একটা জেম্মা, বড় মা বলে ডাকতো, জেম্মা ডাকে হচ্ছে শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা, তাহলে কতগুলো নাম ভাবো। তো চলো, সবাই আশীর্বাদ করে দাও যে আর কিছু না, শুধু ভালো মানুষের মতো মানুষ হয়, আর অবশ্যই যেন দুস্থদের পাশে দাঁড়ায় তারা। এটা অবশ্যই আশীর্বাদ করো, মানুষের মতো মানুষ হয়, আর যেন সত্যি যারা সত্যিকারের এই দুস্থ, যাদের একদম কিছু নেই, তাদের যেন পাশে দাঁড়াতে পারে। এটা আমার খুব ইচ্ছা গো, যে ওরা একটা কিছু করে তারপরে ওদের পাশে দাঁড়াক যেইভাবেই হোক, এটা আমার একটা ইচ্ছা। তো চলো, সবাই ভালো থেকো। কী বলছি, তো চলো পরে আবার আসছি, রান্না বসাবো, সব রেডি করে রেখে এসেছি। তো আমি মাংসর সব মশলা গোছাতে গোছাতে এদিকে মাছগুলো কেটে একটুখানি পাতলা ঝোল বসিয়ে দিয়েছি, কারণ গৌতম বলেই দিয়েছে সকালবেলা মাংস কষা খাবো, আমি কিন্তু দুপুরবেলা আর মাংস কষা দিয়ে খাবো না। তাছাড়া কি বলতো, আলাদা কিছু তো রান্না করতেই হবে, একটু আধটু করে, খুব বেশি না করি, অল্প অল্প করে হলেও কিন্তু ছোটো মেয়ের জন্য করতে হবে। তবে মেয়ে ওই যে কিচ্ছুই খেতে চায় না, মাংস করব শুধু মাংস দিয়ে খাবে। তবু বার্থডে বলে কথা, একটুখানি তো আমি রান্না করব। আর গৌতম বললো পাট পাতা খাবে চিংড়ি মাছ দিয়ে, তবে পাট পাতাটা আমার ছোটো মেয়েও খুবই ভালোবাসে, আর চিংড়ি মাছ তো ওর ফেভারিট মাছ। তো প্রথমে এই জন্য পাট পাতাটাই রান্না করলাম। আজকে তোমাদের কাছে কিছু শেয়ার করি, ঠিক আছে? তো একটা কথা কি, আমরা কিন্তু সবাই মানি যে দেখবে যে যে যেটুকু কর্ম করবে সে সেইটুকু ফল পাবে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, আমি তুমি, রাম শ্যাম যদু মধু, প্রত্যেকটা মানুষ। মা আমাকে বরাবরই একটা কথা বলে, মা তো একাদশী করতো আগে, এখনও করতে পারে না, মার যেহেতু হার্টে খুব প্রবলেম আছে, মাঝে মধ্যে যেন হার্ট ব্লক হয়ে যায় মার। তো যার জন্য মাকে না আমরা কেউই আর একাদশী করতে দেই না, এমনিতেই শরীরে কিছু নেই, তারপরে যদি একাদশী করে তাহলে মার শরীরে আরও টিকবে না। কিন্তু মা ওই পারনার দিন, একাদশী হওয়ার পরে যে পারনা আসে, পারনা হলেই মা আমাকে বলতো কি, বাবা ওই দিনে যদি গরিব দুঃখী কাউকে দেখো, কিছু টাকা চাল যেটা পারো একটুখানি দিয়ে দিও, কিংবা যদি পারো দুটো অন্নদান করো। তো এরকম বলতো। আর বিশ্বাস করবেন, আমার ভাগ্যটা এতই ভালো ছিল, আমাকে না খুঁজতে হতো না পারনার দিন। কোনো না কোনোভাবে কোনো দুস্থ এসে না দরজায় দাঁড়াতো, বলতো টাকা দাও বা আমাকে দুটো খেতে দাও। তো সেটা আমার মনে হতো কি বলতো, যে যার যার কর্ম বা যার যার ভাগ্যে সে খায়। আজকে তোমরা তো জানো যে ছোটো মেয়ের বাদ যে,
আর সকালবেলা ওই যে রোজ দিনের মতো আজকেও কিন্তু সবাই বললো মাংস কষা দিয়ে সকালে একবার খাবে। তো এখানে স্যালাডগুলো কেটে নিলাম, আর এই যে মাংস কষা দিয়ে গৌতম অলরেডি খেয়ে নিয়েছে। গৌতম খেয়ে শুয়ে পড়েছে, নাইট করে এসছে তো। আর এই যে তোমরা মনে মনে ভাববে দিদি ভাই আজকে গৌতম নাইট করেছে, গৌতমের এখন ডিউটির মা বাপ নেই গো, কারণ আগে তো বুধ বৃহস্পতিবার নাইট ছিল, এখন জানো তো যে কোনো দিন ডেকে নিচ্ছে। তো যাই হোক, মেয়েদের খেতে দিয়েছি। দুপুরে স্নান টান করার পরে একেবারে আবার সেই যে সাঁওতালপাড়ার যে ওই অতিথি নারায়ণ উনি এসে হাজির। তারপরেও আমি ওই দিন যখন উনি খাবার নিয়ে গেল, খাবার নিয়ে যাওয়ার পরে আমি একটু রাস্তায় বেরিয়েছি, কারণ এত দুলছে, প্রচুর মদ খেয়েছিল বোধহয়। আমি ভাবলাম থালাটা না ফেলে দেয়, হ্যাঁ আশা করে নিয়েছে, হয়তো খেতেই পারবে না। হাঁটতে হাঁটতে যখন গেলাম ওইখানে রোডে, তখন দেখি একটা ওদের পাড়ারই একটা কাকিমা আসছে। কাকিমাটা দেখে বলছে তোমার ঘর থেকে ভাত নিয়েছে বৌমা? আমি বলছি হ্যাঁ। বলে কেন দাও ওকে? বলে জানো কাজ করতে পারে দিব্যি, দিব্যি কাজ করতে পারে, তার মা তার ভাই বউরা কেউ দিতে চায় না, কারণ এই বদমাশির জন্য সারাদিন ঘুরবে গাড়বে, কোনো কাজ করবে না, এর কাছে ভাত চাইবে তার কাছে ভাত চাইবে। ইয়ং ছেলে কাজ করতে পারে না বলো তো? মেয়ে আছে, জুয়ান মেয়ে আছে। জাস্ট আমার মুখটা দেখো, ঘামছি কেমন। তো মোটামুটি মাংস হয়েছে, ডাল হয়েছে, পাট পাতার ঝোল হয়েছে। সকালবেলা ওদেরকে একটু কষা মাংস দিয়ে কষা করিনি, একটু মাখা মাখা ঝোলই করেছি, এত গরমে এত কষা খাওয়া যাবে না। তো আর একটু ভাজা পোড়া করবো, এই হচ্ছে, একটু পায়েস তো করতেই হবে, ব্যাস টুকটাক একটু সিম্পলই করছি। তারপরে সব স্নান টান করে দেখো ঘামটা জাস্ট দেখো, আর এইখানে থাপ্পা 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 ইর হয়ে গেছে, মানে বলো এটাকে ক্রিম। ঠিক আছে ওরা খাক, ঠিক আছে। তোমরা অনেকেই আমাকে বলো যে দিদিভাই তোমার মন ভালো, সত্যি করে বলো তো তোমরা কেউ পারবে কি এরকম দুপুরবেলা যখন তুমি ভাত খাবে, ঠিক ভাতের থালা নিয়ে বসবে, তখনই কেউ একজন এসে তোমার কাছে ভাত চাইছে, বৌদি দুটো ভাত দে না? পারবে কেউ? পারে খেতে? তো প্রায়ই দিয়ে দিচ্ছি। তো আমার কাজের মেয়েটাও বলছে, বলে বৌদি ওর ওইটা অভ্যাস হয়ে যাচ্ছে। তুমি দেখো ও যদি সত্যিকারের অসুস্থ হতো বা কাজ করতে না পারতো তুমি দিতা, ঠিক আছে। আর আজকে হচ্ছে মেয়ের বার্থডে, আবারও এসছে, একটু ভালো মন্দ রান্না করেছি, হ্যাঁ। আর সব থেকে বড় কথা, ভাগ্যটা কত ভালো দেখেছো, কাউকে নেমন্তন্ন করিনি, মানে একদম নিজেরা নিজেরা করছি, তার মধ্যে ওর ভাগ্যে কিন্তু ও খাবে, যার জন্য কিন্তু ঠিক টাইমে ও চলে এসছে। তো ওই যে থালা নিয়ে আসে জানো সব সময়। তারপরে এই যে ভাত দিলাম ওকে, ভাত দেওয়ার পরে আমি আবার ভাত বসিয়েছিলাম, এমনিও দুপুরে ভাত করতাম। তো সব কিছুই বললো বৌদি তুমি সাইডে, তুই নেদে করে বলে, তুই সাইডে সাইডে দিয়ে দে। তো ওই মাংস দিলাম, ডাল দিলাম, চাটনি দিলাম, পাঁপড় দিলাম, মিষ্টি দিলাম, আর একটা স্যালাডও একটুখানি দিয়ে দিয়েছি। তো ওকে খাবারটা দিয়ে তারপরে এই যে দেখো ছোটো মেয়েকেও বেড়ে দিয়েছি। তবে চাটনিটা জানো তো করিনি, ওই দিনের চাটনিটা ছিল, সেটাকে খুব সুন্দর করে জাল করেছি, সেটাই দিয়েছি। জানি ওইটা খুব বেশি কেউ এখন আর খাবে না। তবে পায়েসটা এত ভালো হয়েছিল, এত দিন ধরে দুধ জমাচ্ছি, সেই জমানো দুধ দিয়ে করছি। তো মেয়ে ফার্স্টে পায়েস মুখে দেওয়ার পরে বলছে মা মনে হচ্ছে পায়েসটাই আমি পুরোটা খেয়ে নিই। আমি বলছি তুমি খেয়ে নাও। বলে তাহলে তো ভাত খেতে পারবো না। আর ওর আজকে পছন্দের খাবার, এক তো মটনও ভালোবাসে, চিংড়ি মাছও ভালোবাসে। আর তোমরা ভাববে যে দিদিভাই পাট পাতার ঝোল করেছো বার্থডে দিন। আমি না, ও যেটা যেটা ভালোবাসে আমি সেটাই করার চেষ্টা করেছি। তো এই যে দিদিও একটু খাইয়ে দিচ্ছে, আবার দিদির সাথে একটু ঝগড়াও হয়ে গেল ফাঁকের থেকে। সব সময় আমার মা ওরকম, এই জন্য বলি যে 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 যার ভাগ্যে বা কর্মের ফল পায়, বা খাওয়া দাওয়া যাই বলো, যার যেটা ভাগ্যে থাকে। ওনার ভাগ্যে ছিল আজকে বার্থডে দিন আমার ঘরের ভাত খাবে, তরকারি খাবে, আর সেটাই হয়েছে। আমাকে আবার কি বলছে জানো, বৌদি কিছু মনে করিস না। আমি বলছি না একদম না, কেন মনে করব। তো বলো খারাপ লাগে না, মানে যেন আমি কিছু না ভাবি, বার্থডে দিন চলে এসছে। তো এই আর কি। যাই হোক, ওনাকে খাবার দাবার দেওয়ার পরে তারপরেও না আমাকে অনেকেই, আমি হাতটা দেখা খুব একটা বিশ্বাস করি না সত্যি বলতে, তোমরা আমাকে বলতে পারো। হ্যাঁ, তবে ভগবান তো বিশ্বাস করি, আর কর্মটা খুব বিশ্বাস করি, যে তুমি যেটুকু কর্ম করবে তার ফল কিন্তু তুমি এইখানেই ভোগ করবে। তারপরও আমাকে, আমার একটা মামা শ্বশুর আছে, উনি সবারই হাতটা দেখে, তারপরে কুষ্টি বিচার করে, সব কিছু করে। তো ওনাকে সবাই দেখায়। একদিন আমার বাড়িতে আসার পরে গৌতম হাত দেখাচ্ছে। তো আমাকে বললো তুমি একটু দেখিয়ে নাও।
দেখানোর পরে মামা শ্বশুর, তাছাড়া মামা শ্বশুর কি যখনই যে আমার হাত নর্মালিও দেখেছে তারাও বলেছে যে কোনো দিন তুই কোনো কিছু কষ্ট করবি না, ভগবান তোকে ভরপুর সব কিছুই দেবে। তবে দেখো, আহামুড়ি বলবো না যে ভগবানের কাছে আহামুড়ি চাহিদা তো নেই, মোটামুটি আমার যেইটুকু চাহিদা বা যেইটুকু ইচ্ছা সেইটুকু ভগবান পূরণ করেছে। আর তারপরে গিয়ে নিজের যেটা একদমই কিছু করতে পারতাম না, নাপারক ছিলাম, সেটা পূর্ণ করে দিয়েছো তোমরা। অন্তত এইটা বলতে পারি যে নিজে কিছু মাস গেলে ইনকাম করি, সেইটা কিন্তু তোমরা পূর্ণ করে দিয়েছো। তো আর অপূর্ণতা কিছুই নেই। আর এই হচ্ছে গিয়ে ছেলে মেয়ে, হ্যাঁ তারাও আস্তে আস্তে ঠাকুরের ইচ্ছায় ভগবানের উপর ভরসা রয়েছে, যেইভাবে আশা করি মানুষের মতো মানুষ তৈরি করতে পারবো। তারপরেও বলবো যে বড় গলায় তো কিছু বলা যায় না, কখন কীরকম হয়। এখনও পর্যন্ত ছেলে মেয়ে তো কন্ট্রোলেই আছে, নিজের কন্ট্রোলেই আছে। আর তোমরা দেখো, ঘর আর স্কুল ছাড়া কিছুই বোঝে না। যাই হোক, অনেক কথা আজকে তোমাদের বললাম। তো সবাই চেষ্টা করো, তোমরা যারা যারা কাজ করতে চাও, বিশ্বাস করো, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, সাকসেস অবশ্যই পাবে। আজকে আমার ট্যাগ লেগে গেছিলো গো যে আমার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু মাস গেলে অল্প কিছু হলেও তো কামাতে পারছি। এই যে গৌতমকে রুটি করে দিলাম। দিদুন পায়েসটা আজকে তো ভালো হয়েছে, দুধ এত দিয়েছে, গাঢ় গাঢ় হয়েছে পুরো। আচ্ছা একটু করে খাবা, গ্যাস হয়ে যাবে কিন্তু অনেক দিলে না পায়ে টেস্টি হয় তো গ্যাস হয় কোনো, তুমি একটু করে খেয়ে নিও, আবার কালকে খাবা। ক্রিমি ক্রিমি লাগছে দুধে। মাইটা ভালো করে সব কিছু জানো তো, যেন যেটা খাও তোমার মতো হয় না, যার যার মাছটা আলাদা, কিন্তু তোমার মাছ একটু আলাদা, মাছি মরিচ খেলে আমার তুমি একটু আলাদা করে মায় একটু আলাদা, একটু তুমি যেমন পাও না যে তুমি একটু বেশি করো, এরকম পায়ে শাকটা মাছটা একটু বেশি হয়ে যায়, টেস্টিটা বেশি হয় মাছটা। তো এই যে ছোট মেয়ের বার্থডে উপলক্ষে আজকে অনেকদিন পরে এই শাড়িটা পরেছি। আর এই যে এখন কেক কাটা হবে। দুঃখের বিষয় গৌতম ঘরে নেই, গৌতম বেরিয়ে গেছে, কারণ ওর ডিউটি টাইম হয়ে গেছে। আর আমাদের কেক আসতে আসতে অনেকটা লেট করে দিয়েছে, আমরা কেক আনতে যাইনি, অর্ডার দিয়েছি, অনেকটা লেট করে দিয়েছি। গৌতম বলছে তোমরাই করে নাও, আর কি করব। আর এই যে বড় মেয়ে ভিডিও কল করে এই মোবাইল দিয়ে ভিডিও। তো মা দিদি ওরা লাইভে থাকবে, তোমরা দেখতে পারবে। চলো কেটে নি তাহলে, হ্যাঁ কেকটা কাটি, তারপর তোমাদের সামনে আসছি। আর আনতে আনতে কেক পুরো নষ্ট করে দিয়েছে। আনতে আনতে পুরো কেক নষ্ট। হ্যাপি বার্থডে কোথায় কোথায় লেখা হ্যাপি বার্থডে? এই তো কেক শেষ, সব কিছু নেই, সব ভালো, সব ভালো, সব ভালো, সব ভালো, সব ভালো। আমার নাম কেটে দিত। তো মা দাদা দিদি সবাইকে কনফারেন্স কলে নিয়ে মানে ভিডিও কল করেছে, ও কেক কাটবে যে। আর ছোটোটা তো তোমরা জানো একটু জলই, বড়টা কিন্তু এগুলো কিছু ভাবেইনি। বলছে মা আমি একবারে দিদুনের সামনে কাটবো। দিদুনকে প্রথমে গিয়ে মোবাইলেই কেক খাওয়ালো, মাসিমণিকে খাওয়ালো, তাও কি দাদাকে দেবে না, এরকম ইয়ার্কি মারছিল। সবাইকে খাওয়াচ্ছে, দাদাকে খাওয়াচ্ছে না। দাদা বলছে তোর এই কালো কেক আমি খাবো না, আমার দিদির ছেলে আর কি। আর ও চকলেট কেকই ভালোবাসে। দুজনের পছন্দ মতো নিয়েছে। ওই দিন দেখেছো বড় মেয়েকে বললাম তোমার পছন্দ মতো নেও। তো মায়েদের সাথে গল্প করতে করতেই কেকটা কাটা হলো। অনেকক্ষণ ধরে এইভাবেই লাইভে কথা বললাম। তারপরে আবার তিনজন মিলে অনেকক্ষণ, অনেকগুলো ছবি তুললাম।
হ্যাঁ, তো এই করে বেশ কাটলো আজকে সারাটা দিন। আর আজকের ব্লগটা তোমাদের কাছেও কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার হলেও জানিও। অনেক গল্প করে ফেলেছি তোমাদের সাথে, যারা আমার বোনেরা আছো, চ্যানেল আছে, অনেক সময় বলো দিদিভাই একটু সাপোর্ট করো, একটু হেল্প করো। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কেউ কাউকে কোনোভাবে সাপোর্ট করতে পারে না গো, শুধুমাত্র পারে ভিউয়ার্সরা। তাদেরকে ভালোবাসা দাও, তাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করো। মেকআপ টেকআপ সমস্ত কিছু উঠিয়েছি। আর গৌতম তো আগেই খেয়ে বেরিয়ে গেছে। গৌতম পায়েস রয়েছে, মাংস রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে সব কিছুই মোটামুটি ছিল। তা কিচ্ছু খাবে না। মানে রুটি অ্যাকচুয়ালি নাইট করে তো গ্যাস হয়ে যায় বলে ভয় পায়, তো ওই জন্য ওইগুলো খেতে চায় না। মাংস দিয়ে খেতে পারতো, ঝোলটা আর আলুটা দিয়ে, কিন্তু খেতে চায়নি। তো একটু কি করব, তাড়াহুড়া করে একটু পেঁয়াজ কুচিয়ে তারপরে লঙ্কা দিয়ে মেখে দিয়েছি। এইভাবে আমার শ্বশুরমশাই খেত আগে। আমি বিয়ের পর করে এসেছি, তো এরকম দেখতাম আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে এরকমভাবে মেখে দিত। তো আমি বললাম ওইভাবে মেখে দেবো, খাবে? বলে দাও দেখি। তো দেওয়ার পরে দেখলাম হ্যাঁ, দুটো রুটি সুন্দরভাবে ওইটা দিয়ে খেয়ে তারপরে চলে গেছে। তো ও গেছে বলে আর ছোট মেয়েটার কেক কাটার সময় থাকতে পারলো না। আজকে আশীর্বাদের সময়ও রাখতে পারলাম না, কেন জানো? কারণ নাইট করে এসছে, ঘুমাচ্ছিল। আর এত বদ অভ্যাস, যদি নাইট করে এসে ঘুমায়, সে যত প্রিয়জনই হোক, যদি ডাক দেয় না তাহলে খুব রাগ করে। আর আমি ঘরের ছোটো ডাকিনি গো। তো যাই হোক, সব কিছু একটুখানি তো করে নিতে হয় সবাইকেই। তো আমি এই জন্য আর ডাকিনি। আর রাত্রে তো ছিলই না। এখন আমরা খেয়েছি হচ্ছে ওই মাংসের ঝোল দিয়ে। ওই গৌতম যে পেঁয়াজটা মেখে দিয়েছিলাম, পেঁয়াজটা বেশি হয়েছিল, স্যালাড ট্যালাড নিয়ে, তারপরে আলু ভাজা, পটল ভাজা সব মিক্সড করে আমরা এখন খেয়েছি। আর ছোটো মেয়েকে আজকে দুধ দেবো না, কারণ মাংস খেয়েছি। তো বড় মেয়েকে ওই যে দুধ গ্লাসে রেখেছি, ও দুধ খেয়ে শুয়ে পড়বে। আর আজকে আমরা এই ঘরেই সবাই মানে ঘুমাচ্ছি তিনজনে, যেহেতু এই ঘরটা ঠান্ডা, এসি চলছে। তিনজনে এক ঘরে ঘুমাচ্ছি। তো চলো, আজকের মতো গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট বলো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। তো গুড নাইট।